আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে নিয়ে এলাম একটি পাপোশ বানানোর ভিডিও। আগেকার দিনে মাচাজিরা সাততালি দিয়ে খাতা বানাতো। আমি সেই টুকরো টুকরো কাপড় দিয়ে সাততালি পাপোশ বানিয়েছি। সেই জন্য প্রথমে কাপড়গুলোকে সাইজ করে নিয়েছি, 4 কোনা করে নিয়েছি। যেহেতু এই কাপড়গুলো শার্ট কাপড়ের অংশ, সেই কাপড়গুলো একসাথে জোড়া দিচ্ছি। জোড়া দেওয়ার প্রসেসগুলো দেখুন। একটির সাথে আরেকটি ভালোভাবে জোড়া দিয়ে নিব, যাতে সেলাই না খুলে যায়। একটু দূরত্ব রেখে সেলাই করতে হবে। একটু কম বেশি ছিল, সেগুলো ভালো করে কাটিং করে নিলাম। মাঝে মাঝে আমার মেশিনের সুতো খুলে যায়। টুকরো টুকরো কাপড়গুলো সমান করে জোড়া দিয়ে নিব। দেখলেই বুঝতে পারবেন প্রসেসটা কি। যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে, সেজন্য অনেক স্পিড দেওয়া হয়েছে, তাও আশা করি বুঝতে পারবেন। কাপড়গুলো অনেক সুন্দর ছিল, চোখে ধরার মতো। কাপড়গুলো কাটিং করে একটার সাথে একটা জোড়া দেওয়া অনেক সময় সাপেক্ষ এবং কষ্টের। আশা করি ভিডিওটি ভালো লাগবে। লাইক কমেন্ট আশাই করা যায়। কাপড় জোড়া দেওয়ার কাজ প্রায় শেষ। এখানে ওই সেম কালারটা অ্যাড করতে পারলাম না, কারণ কাপড়টা ছোট ছিল। দেখুন কিভাবে জোড়া দিচ্ছি, একটা সোজা পাশের সাথে উল্টা পাশ, যাতে যখন সোজা করব তখন সেই সোজা পাশটা সামনে আসবে। খুব সুন্দর করে জোড়া দিয়ে নেওয়া হয়েছে। অলমোস্ট কমপ্লিট। যেহেতু ভিডিওটি বড়, সেহেতু ফুল ভিডিওটি দেখতে হলে, যদি শিখতে চান তাহলে ফুল দেখতে হবে। এই হয়ে গেছে আমার কাপড়। পাপোশের মাঝখানে দেওয়ার জন্য আমি পুরাতন একটা ওড়না কেটে নিব। কিছুটা কাঁথার স্টাইলেই বানাবো পাপোশটা, অতিরিক্ত কোনো কিছুই না, কোনো বাড়তি ডিজাইন না। আর নিচের পাটে দিব এক কালার কাপড়, এটাও জোড়া দিয়ে নিয়েছি। সেই কাপড়ের মাপে আমি আমার ওড়নার বাকি অংশটুকু কেটে নিব। এতটুকু অংশ বাড়তি ছিল, এটা সাইডে রেখে দিলাম। এখন একটার উপর আরেকটা দিয়ে দিয়ে 3 পার্ট হলো। এখন যেই অর্ধেক অংশ ছিল সেই দুইটা একসাথে দিলাম, 4 পার্ট হলো। এটা দিয়ে 5 পার্ট। 5 পার্টের কাঁথা সেলাই করে মা খালারা, 5 পার্টের পাপোশ সেলাই করব। এখন প্রথমে চেষ্টা করেছিলাম মুড়ি এভাবে মারা যায় কিনা, তারপর আইডিয়া আসলো আলাদা করে বর্ডারের কাপড় সেট করব। সেক্ষেত্রে মোটা কাপড় বর্ডার হিসেবে নিয়ে সাইডে ধরে সেলাই করতে করতে অ্যাডজাস্ট করতে হবে। এতটুকু কাপড় বাড়তি ছিল, এটা কেটে দিব। এখন অপর পৃষ্ঠায় এই পাশের কাপড়টি আমরা নিয়ে সেলাই করে দিব, তাতে পাপোশটি অনেক সুন্দর দেখতে হবে। হয়ে গেছে এক পাশের বর্ডার লাইনের কাজ। সেম দেখতে আরেকটি কাপড় আমরা আরেক পাশে বর্ডার দেওয়ার জন্য রেডি করছি। আরেক পাশেও সেমভাবে নিয়ে সেলাই করে দিব। আপনাদের সুবিধার্থে আমি এটাও দেখিয়ে দিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই পাপোশগুলো বাসায় যদি মেশিন থাকে বানিয়ে নিতে পারবেন। যদি মেশিনের কাজ নাও জানেন, তাও আপনারা এত সহজেই পাপোশ বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে কোনো পাপোশই কিনতে হবে না। যদি আপনাদের বাসায় নতুন কাপড় না থাকে, পুরাতন কাপড় থাকে, আপনারা পুরাতন কাপড় দিয়েও সেম স্টাইলে পাপোশ বানিয়ে নিতে পারবেন। কারণ পা মোছা দিয়েই কথা,
নতুন হোক আর পুরাতন হোক, আমার কাছে নতুন কাপড় ছিল, তাই আমি তালি দিয়ে পাপোশ বানিয়ে নিয়েছি, যাতে দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে অপর পাশে ভার্জিনের জন্য আমরা আলাদা একটা কাপড় নিলাম, এটা একটু গোলাপি কালারের। এটাও আমরা সেমভাবে সেলাই দিয়ে নিব। বোঝার সুবিধার্থে আমি ভিডিও ডিটেলসে দেখাচ্ছি, তাতে ভিডিওটি একটু বড় হবে। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। পর্যায়ে এতটুকু অংশ আমি কেটে না দিয়ে সাইডে একসাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নিয়েছি। হয়ে গেছে আমাদের পাপোশ তৈরি। এখনও অলমোস্ট ডান, এক সাইডের কাজ বাকি আছে। আমি আবারও বলছি, ভিডিওটা কিন্তু অনেকটাই বড়। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। ধন্যবাদ।